এলপিজির দামটা বেশি। আপনারা জানেন যে এলপিজি কিন্তু প্রাইভেট সেক্টরে, আমাদের শুধুমাত্র ওই যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কিছু তাদের ওই যে সেটা হচ্ছে যে এই যে 1200 টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হয় 1500 টাকায়। আজকে আমরা এই সংকটে আপতিত হয়েছি। আর গ্যাসের একটা পার্থক্য হচ্ছে যে আপনি বিদ্যুতের সরবরাহ এক জায়গায় বন্ধ করে আরেক জায়গায় দিতে পারেন। আপনি একটা ফিডারকে বন্ধ করে দিলেন, আরেকটা ফিডার চালু করতে পারেন। গ্যাসে কিন্তু সেটা করা যায় না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, যে আগে আসবেন সেটা। আরেকটা হচ্ছে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ দেওয়া হয়েছে, অসংখ্য অবৈধ সংযোগ দেওয়া হয়েছে শিল্পে, বাসা বাড়িতে, এবং এগুলো সমস্ত এই কাজগুলো অপকর্মগুলো করেছেন আমাদের রাজনীতিবিদরা। তো যাই হোক, এখন এই সংকট আমরা এই যে ঘাটতির মধ্যে আছে, আমি আর তথ্যের মধ্যে যাই না। আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের দুইটা এই যে ঘাটতি মেটানোর জন্য। আমরা কয়েকটা চেষ্টা করি। একটা হচ্ছে যে আমরা স্থলভাগে এই যে কি বলে এক্সপ্লোরেশন, এটা বাড়িয়েছি। বাপেক্সের জন্য আমরা নতুন রিগ কিনতেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের অগ্রগতি সন্তোষজনক না। আমরা যেখানে প্রত্যেক বছর প্রায় 200 MMCD-র মতো উৎপাদন কমতেছে, স্থানীয় গ্যাস উৎপাদন কমতেছে, সেখানে আমরা মাত্র 70 MMCFD গ্যাস পেয়েছি। তো কিন্তু আমরা আশাবাদী যে ভোলা এবং অন্যান্য জায়গায় আমরা আরো গ্যাস পাবো, তাতে কিছুটা হবে। এটা হচ্ছে একটা। এখন এই ঘাটতি মেটানোর জন্য আমরা আমদানি করতেছি, এলএনজি আমদানি করতেছি, আপনারা জানেন, এবং এটার জন্য সমালোচনা, এবং এলএনজি উচ্চ মূল্যের এলএনজি, কিন্তু এটা বাধ্য হয়ে আমদানি করতে হচ্ছে, কারণ না হলে তো শিল্প কারখানা, রপ্তানি সবই ধস নামবে। এবং আমরা গত বছর 84টা কার্গো ইম্পোর্ট করেছিলাম, এই বছর আমরা 108টা কার্গো ইম্পোর্ট করেছি। এবং আমাদের যে এফএসআরইউর যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি হচ্ছে 115, আর মাত্র 60টা কার্গো হয়তো আমরা বেশি আনতে পারি। তো ওই জন্য আমরা নতুন এফএসআরইউর জন্য আমরা চেষ্টা করতেছি। তো এইসব জায়গায় এলপিজি একটা বড় সমাধান হতে পারে, উন্নত সমাধান হতে পারে। তো এলপিজির একটা সুবিধা হলো যে এইটা আনাটা খুব সহজ। আপনি একটা মাদার ভেসেলে করে আনলেন, তারপরে একটা ইয়েতে করে এনে, এটা অপেক্ষাকৃতভাবে সহজ। কিন্তু আপনার যেটা এলএনজি যদি আমদানি করতে হয়, এলএনজি যেটা প্রফেসর তামিম যেটা বললেন, যে এগুলো সব দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং আমাদের তো একটা স্বল্প মেয়াদী সরকার। তো কারণ আপনি গ্যাসের যে কোনো কাজ করতে যান, আপনার 2 বছর 3 বছর, একটা প্রসেস প্ল্যান 2 থেকে 3 বছর, একটা গ্যাস পাইপলাইন 2 থেকে 3 বছর, একটা এফএসআরইউ স্থাপন 2 থেকে 3 বছর, একটা ল্যান্ড বেসড গ্যাস টার্মিনাল স্থাপন 5 থেকে 6 বছর। তো আমরা সেগুলোর চেষ্টা করি। সেই জন্য এইখানে এলপিজি একটা বড় সমাধান হতে পারে। কিন্তু এলপিজির যে মূল সমস্যা, এটা যারা আমার আগের যারা বক্তা তারা বলছেন যে এলপিজির মূল্যটা বেশি, এলপিজির দামটা বেশি। আপনারা জানেন যে এলপিজি কিন্তু প্রাইভেট সেক্টরে, আমাদের শুধুমাত্র ওই যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কিছু তাদের ওই যে তাদের গ্যাস ক্ষেত্র থেকে কিছু করে, সেখানে কিছু এলপিজি হয়, বাট এটা লার্জলি প্রাইভেট সেক্টরের কাছে। কিন্তু আমরা এই খাতে প্রাইভেট সেক্টরের যে এফিসিয়েন্সি সেটা পাচ্ছি না। কারণ হচ্ছে যে দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে যে এই যে এলপিজির এখন দাম মনে হয় 1200 কত টাকা করে পার সিলিন্ডার, এটা 1000 টাকার কমে নিচে আসা উচিত। এবং আরো যেটা সমস্যা, যেটা মরার উপরে খারাপ গ্রাহকের জন্য, সেটা হচ্ছে যে এই যে 1200 টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হয় 1500 টাকায়। এইটাকে করতে হবে। আমরা কিন্তু যেসব যারা এইসব সরবরাহকারী করেন, আমরা যেটা বললাম যে মোবাইল কোর্ট আমরা করব, এবং আমরা যারা এইসব, আপনাদের এটা দায়িত্ব নিতে হবে। কারণ এই যে একটা দায়িত্বহীন ব্যবসা এবং কোনো দায়িত্ব থাকবে না, এটা তো চলতে পারে না। তো এই জন্য এই যে একদিকে যেটা বললাম যে এটা 1000 টাকা নিচে হওয়া উচিত, সেই জন্য এই যে লজিস্টিক্সের দিকগুলো দেখতে হবে, এটা কিভাবে আরো কমা যায়।
যাতে আমরা এখানে প্রাইভেট সেক্টর এফিসিয়েন্সিটাকে ফুললি রিয়েলাইজ করতে পারি। তো এই জন্য এলপিজির কি বলে যে দাম কমাতে হবে, এবং আপনি বলছেন যে শিল্প কারখানায় এলপিজি ব্যবহার, আর এটা আরেকটা বড় চ্যালেঞ্জ, যে বিদ্যুৎ উৎপাদনে যদি এলপিজি ব্যবহার করা যেত, যদি শিল্প কারখানায়, যে আকিজ গ্রুপ বলছে যে তারা এটা ব্যবহার করছে, কিন্তু তারা এটা বেশি ব্যবহার করতে পারে না দামের জন্য।